আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের ৩৭তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আজকের পর্বে সিএসএস ইম্পর্টেন্ট প্রপার্টি বা ইম্পর্টেন্ট রোলস নিয়ে আলোচনা করব। তো ব্রাউজারে যা দেখতেছি এটা মূলত গত পর্বের ক্লাস, অর্থাৎ আমরা সিএসএস মিডিয়া কোয়েরি নিয়ে আলোচনা করেছিলাম। তো এটা হলো আমাদের index.html ফাইল। এখান থেকে আমি পিছনের কোডগুলা ডিলিট দিয়ে দিচ্ছি। দেখেন বডি এর ভিতর থেকে এটা আমি ডিলিট দিয়ে দিলাম এবং স্টাইল ট্যাগ এর ভিতরে সিএসএস এর যে কোডগুলো আছে এইগুলো আমি ডিলিট দিয়ে দিলাম। ওকে, এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে যদি ব্রাউজার রিলোড করি তাহলে আমরা দেখতেছি কোনো আউটপুট নাই। তো মিডিয়া কোয়েরি জিনিসটা কি? মিডিয়া কোয়েরিটা হলো, ওকে, আমি মূলত মিডিয়া কোয়েরির কথা বলতেছি। তো আজকের পর্বটা মূলত ইম্পর্টেন্ট রোলস বা ইম্পর্টেন্ট প্রপার্টি। তো ইম্পর্টেন্ট রোলসটা হলো অধিকতর গুরুত্ব বোঝানোর জন্য ইউজ করা হয়ে থাকে। যেমন আমি এখানে তিনটা ট্যাগ নিতেছি, এটাকে আমি বলতেছি s1 ট্যাগ। এখানে আমি একটা টাইটেল দিতে পারি s1 হেডিং ট্যাগ। ওকে, s1 হেডিং ট্যাগ, এটার মধ্যে আমি একটা ক্লাস ইউজ করতেছি। দেখেন ক্লাসের মধ্যে আমি বলতেছি s_1। তারপরে দেখেন আমি আরেকটা ট্যাগ নিচ্ছি, এটাকে আমি করে দিচ্ছি s2। ওকে, দেখেন এটা আমি করে দিচ্ছি s2, আর এখানে আমি বলতেছি s2 হেডিং ট্যাগ। তারপরে আমি আরেকটা করতেছি, এটাকে আমি করে দিচ্ছি s3। তিনটা তিনটা টাইটেল দিতেছি এবং তিনটা ক্লাস নেম নামকরণ করতেছি। ওকে, এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর যদি ব্রাউজার রিলোড করি তাহলে আমরা দেখতেছি আমাদের তিনটা হেডিং ট্যাগ ব্রাউজারে আউটপুট হিসেবে এসেছে। ওকে, এখন দেখেন আমি এই তিনটা ক্লাস ধরে একটা স্টাইল করতেছি। তো আমি এখানে গ্রুপিং সিলেক্টর ইউজ করব। যেহেতু ক্লাস নিলাম, প্রথমে আমাকে ডট দিতে হবে, ডট s_1। ওকে, তারপরে কমা, তারপর দিচ্ছি ডট s_2। ওকে, তারপরে আবার কমা, ডট s_3। ওকে, যেহেতু আমি ক্লাস নামকরণ করলাম এই জন্য ডট। আর গ্রুপিং সিলেক্টর আপনারা জানেন যে কমা দিয়ে দিয়ে আমরা একসাথে অনেকগুলো সিলেক্টর ইউজ করতে পারবো। ওকে, তো এর মধ্যে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার ইউজ করতেছি। যে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। ওকে, আমি বলতেছি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। আর এখানে আমার টেক্সট কালার হবে কালার ইকুয়াল কি হোয়াইট। ওকে, আমি সেভ করলাম এবং এটার ফন্ট সাইজ আমি ইউজ করতেছি। মনে করেন যে ফন্ট সাইজ দিয়ে দিলাম। ওকে, ফন্ট সাইজ দেওয়ার দরকার নাই। ফন্ট সাইজ যদি দেই তাহলে আমার s1 এবং s2 s3 সবগুলার একই রকম সাইজ হয়ে যাবে। তো আপাতত আমি দুইটা স্টাইল করলাম। এখন দেখেন আমি ব্রাউজার রিলোড করলাম, করার পর দেখেন আমার তিনটাই ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেল এবং টেক্সট কালার আমাদের হয়ে গেল হোয়াইট। এখন আমি চাচ্ছি যে এই যে আমাদের s3 ট্যাগটা আছে, s3 ট্যাগটার মধ্যে আমি ডিফারেন্ট একটা ফন্ট সাইজ বা ডিফারেন্ট অন্য কোনো একটা স্টাইল করব। তাহলে আমি এখানে নিচ্ছি s3। নেওয়ার পরে এখানে দেখেন আমি বলছি ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। এখানে আমি বলছি ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমার ব্লু। আর এখানে আমার টেক্সট কালার, এটা আমি আপাতত রেড বলতেছি, যে টেক্সট কালার হবে রেড। আর এটার ফন্ট সাইজ আমি বলতেছি যে ফন্ট সাইজ হয়ে যাবে মনে করেন 50 পিক্সেল। ওকে, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন সেভ করার পরে এখন যদি ব্রাউজার রিলোড করি দেখেন আমার এটার ফন্ট সাইজটা শুধু আসছে, কারণ আমি আগেরটার মধ্যে ফন্ট সাইজটা ব্যবহার করিনি। তো ফন্ট সাইজটা আপাতত আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। দেখেন বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হবে আর টেক্সট কালার যেটা আছে এটা রেড হবে। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। করার পর যদি ব্রাউজার রিলোড করি আমাদের দেখেন কোনো চেঞ্জ হয়নি, সে আগেরটাই মূলত ধরে রাখছে, যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিনই ধরে রাখছে এবং টেক্সট কালার হোয়াইট সেটাই ধরে রাখছে। এই ক্ষেত্রে আমরা এই যে ইম্পর্টেন্ট প্রপার্টি বা ইম্পর্টেন্ট রুলস যেটা আছে সিএসএস এর সেটা ইউজ করতে হবে। তো ইম্পর্টেন্ট প্রপার্টিটার অর্থই হলো যে এটা গুরুত্ব আগেরটার চেয়ে আরো বেশি। তাহলে আমি এখানে বলে দেব দেখেন। আর এই ক্ষেত্রে আমাদের যে চিহ্নটা ইউজ করতে হবে এটা হলো এক্সক্লেমেশন মার্ক। ওকে, তো এটা আপনারা শিফট চেপে 1 এর উপরে ক্লিক করবেন তাহলে এটা চলে আসবে যে এক্সক্লেমেশন মার্ক। তাহলে আমি দিলাম এক্সক্লেমেশন ইম্পর্টেন্ট, আমি দিয়ে দেব। ওকে, দেখেন এক্সক্লেমেশন ইম্পর্টেন্ট আমি এটা দিয়ে দিলাম।
যেমন ব্যাকগ্রাউন্ড কালার, এখন যেহেতু আমি এক্সক্লেমেশন দেওয়ার পরে আমি ইম্পর্টেন্ট দিলাম, তার মানে এখন এটার গুরুত্ব এটার চেয়ে বেশি হয়ে গেল, এখন এটা আমার ব্লু কালার হয়ে যাবে। আর আমি টেক্সট কালারের ক্ষেত্রেও আমি এটা বলতেছি এক্সক্লেমেশন মার্ক তারপরে ইম্পর্টেন্ট। ওকে, আমি কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। এখন যদি আমি ব্রাউজার রিলোড করি, তাহলে দেখেন এই যে আমার নিচের এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেল ব্লু, এবং এটা টেক্সট কালার হয়ে গেল রেড, কারণ আমি এখানে ইম্পর্টেন্ট বলে দিলাম। আর ইম্পর্টেন্ট রোলটা ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদের এই যে এটা চিহ্নটা ইউজ করতে হবে, এক্সক্লেমেশন মার্ক শিফট সেভে ওয়ানের উপরে ক্লিক করবেন, তারপর ইম্পর্টেন্ট বলে দিবেন। তো এটা কেন ইউজ করব, আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে অনেক সময় ওয়েবসাইট ডিজাইন করি, তো বুটস্ট্র্যাপের কিছু ক্লাস থাকে যেগুলো আমাদের ওয়েবসাইটে ফিক্সড থাকে। তো আমরা বুটস্ট্র্যাপের কোনো একটা ক্লাসকে ভেঙে যদি আমরা নিজস্ব স্টাইলে কাজ করতে চাই, তাহলে আমরা এই ইম্পর্টেন্ট প্রপার্টি দিয়ে অনেক সময় কাজ করতে হবে, আদারওয়াইজ সেই ক্লাসটা কাজ করবে না, বুটস্ট্র্যাপের এটাই ধরে রাখবে। তো এটা জাস্ট মাথায় রাখবেন, যখন কোনো কিছু কাজ না করবে তখন আমরা ইম্পর্টেন্ট প্রপার্টিটা ইউজ করে আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবো। তো এটাই মূলত আজকের পর্ব। তো আমরা সিএসএস এর পর্ব শেষের দিকে, আগামী পর্বে ইনশাল্লাহ আমরা একটা প্রজেক্ট করব, শর্টকাট একটা প্রজেক্ট। তো আজকে পর্বটি এখানে শেষ করতেছি। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি।